আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক ভোরে আমরা ঘুম থেকে উঠেছি। উঠে ভাবলাম একটু হাঁটতে বের হই, খেজুরের রস খাবো, সেজন্য বের হইছি। তো দেখেন কুয়াশায় এখন অন্ধকার হয়ে আছে। আমরা সবাই বের হইছি, তো এখন বাজে সকাল ৬টা। তো এখনও কুয়াশা কাটে নাই। তো ওরা সবাই ছবি তুলতেছিল। এখন হাঁইটে একেকজন ক্লান্ত হয়ে গেছে। তো আমরা একটা সরিষা ক্ষেত দেখলাম, ভাবলাম একটু সরিষা ক্ষেতের ওইখানে ছবি তুলি। তো দেখেন অনেক বড় একটা সরিষা ক্ষেত এখানে। এমনিতেই সরিষা ক্ষেতে ছবি তুলতে বা ভিডিও করতে অনেক ভালো লাগে। দেখেন সরিষার গায়ে এমনভাবে কুয়াশাগুলো পড়ে আছে, মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি যেমন তেমন। তো ওরা ছবি তুলতেছিল, এখানে সূর্য উঠবে সেরকম একটাই। তো আমরা এখানে বসে সবাই একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে আবার হাঁটতে বের হলাম। তো দেখেন এত খেজুরের গাছ, কিন্তু আমরা একটু খেজুরের রস পাইনি, খাইতেও পারিনি আমরা। তো এটা কপাল খারাপ। তো কপাল খারাপও বলবো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার শুনেছি যে ভাইরাসটা আসছে সেটা নাকি খেজুরের রস থেকে হতো। তো আমি খেলে, আমার ছেলে মেয়ে দুজনেই খেত। তো সব মিলে এটাই মানতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ কখনো তার বান্দার খারাপ চায় না। তো আমরা সেখানে ছবি তোলা হয়ে গেছে। তো আমরা একটু আবার হাঁটতে বের হলাম। তো আমরা এখন যাচ্ছি সেই গাছটা দেখতে, যে গাছটা নাকি 200 বছরের পুরনো একটা বট গাছ। তো এই দেখেন সে বট গাছটা। তো আমি আগেও এখানে এসেছি, কিন্তু গাছটা অত ভালো করে দেখা না, ভিতরে যাইনি কখনো। তো এবার ভাবলাম একটু ঘুরেই দেখে আসি। তো এই যে আমার মা যে আমার মেয়েটাকে নিয়ে বসে আছে, এটা এই গাছের যে চিকন ডাল সেগুলা। কিন্তু দেখেন দেখতে মনে হচ্ছে যেন একটা গাছ, কিন্তু এটা গাছের গোড়া না, এটা একটা গাছের যে চিকন ডালটা সেটাই এরকম হয়ে গেছে। তো ওরা সবাই ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম ওদের। তো রাস্তার ধার দিয়ে হাঁটতেছিলাম, দেখি যে লাউ গাছ লাগানো, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। 2টা লাউ ধরেছে। তারপরে দেখলাম একটা খেজুর গাছ। পরে শুনলাম এই গাছটা নাকি গত 25 বছর ধরে কাটা হচ্ছে। দেখতে অবাক লাগলো। তারপর আমরা মেন রোডে চলে আসলাম। তো এখন আমরা বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি কাজে লেগে পড়লাম। গরুর মাংস কাটছিলাম। তারপরে এগুলো ধুয়ে দিলাম। ধুয়ে একটু গোছগাছ করে দিলাম আমার যা রান্না করবে। তারপর আমার মেয়েকে নিয়ে চলে আসলাম, কারণ এখানে আজকে রাত্রে অনেক বড় একটা মাহফিল হবে। মাহফিলের জন্যে আজকে রাত্রে আমাদের এইখানে থাকা। তো ওই দেখেন আমার মেয়ে কতগুলো বাবুল কিনে হাঁটতেছে। এখন বলতেছে আমাকে রেশমি চুড়ি কিনে দাও। তারপর আমরা চলে আসলাম আমাদের এক ভাই হয় সেই বাসায়। তো আমরা সবাই আসছি এখানে, আমি, আমার ননদের মেয়ে, আমার ছেলে মেয়ে, আমার ভাসুরের ছেলে, মা।